আজকে স্পেশালি বানাবো মেয়েদের টেস্টি টেস্টি তেঁতুলের আচার। তো এটা পাকা তেঁতুল না, এটা আমি কাঁচা তেঁতুল জোগাড় করেছি, ঠিক আছে। আমি তেঁতুল খেতে খুব পছন্দ করি, যে কোনো টক জিনিস খেতে খুবই পছন্দ করি। তো যাই হোক, তেঁতুলের এই আচারটা বানানোর জন্য কাঁচা তেঁতুলটাকে সেদ্ধ করে নেব, নিয়ে ছেঁকে নেবো, ছেঁকে ঠান্ডা করার জন্য অপেক্ষা করবো এর যে ছালটা ছাড়ানোর জন্য। আর আমার মতো কে কে তেঁতুল খেতে পছন্দ করেন কমেন্ট করুন। তো এইবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার এই মশলাটাকে কুটিয়ে নেবো, একদম মিহি করে নয়, ওই যে লঙ্কার দানাগুলো থাকবে যেটাকে চিলি ফ্লেক্স বলা হয়। তো এখানে আমি চিনির শিরাটা বানিয়ে নিচ্ছি, আর যেমন টক তেঁতুল হবে সেই মতনই চিনিটা লাগবে আর কি। আমি এখানে যেহেতু অল্প পরিমাণে করছি তো অল্প চিনি দিয়ে দিলাম। এইদিকে আমি গুঁড়ো করে নিলাম চিলি ফ্লেক্সটাকে। এবার আমি তেঁতুলের ছালটাকে ছাড়িয়ে নেব। তো এটা দেখেই তো খেতে ইচ্ছা করছে, এত সুন্দর মানে লাগছে দেখতে। তেঁতুল মেয়েদের তো খুবই প্রিয় হয়। এবার আমি চিনি শিরাটাতে একটু অল্প জাফরান দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একদম আঠালো আঠালো করে নিয়ে এতে তেঁতুলটা দিয়ে দেবো, দিয়ে এটা নাড়তে থাকবো। খুবই সিম্পলভাবে করা যায় এই তেঁতুলের আচারটা। তাও আমাকে অনেকে রিকোয়েস্ট করে যে এই তেঁতুলের আচারটা একবার প্লিজ তোমার রান্নাঘরে বানাবে। আমি বানালাম। এবার আমি এতে চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিলেই কিন্তু একদম রেডি। আমার দেখেই খেতে ইচ্ছে করছে। তো আপনাদের খেতে ইচ্ছে করছে কি না রেসিপিটা দেখে। তো আমার তেঁতুলের আচার রেডি। এবার আমি খাবার জন্য ফাইনালি আমার কাঁচা কাঁচা তেঁতুলের আচারটা বানানো হয়ে গিয়েছে। এবার খাবার পালা। তো চলো খেয়ে বলি কেমন হয়েছে। দেখছেন কেমন আঠালো টাইপের, পুরো দোকানের মতো হয়েছে। অসাধারণ বন্ধুরা, ফাটাফাটি হয়েছে। আপনারাও বাড়িতে বানাবেন আর রেসিপিটা শেয়ার করে দেবেন।